মানুষ যখন দুনিয়াদার হয় তখন সে দেখবেন যে টাকার লোভী হয়, সম্পদের লোভী হয়। ধীরে ধীরে সে তখন তার সুনীতিগুলো বর্জন করে এবং দুর্নীতির জগতে প্রবেশ করে, এবং ধীরে ধীরে সে দুর্নীতিতে দক্ষ হয়ে ওঠে এবং দুর্নীতি করার জন্য তার মনের মধ্যে আর কোনো আফসোস কাজ করে না। সে দেশ, জাতি, মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। দেখেন কিভাবে অধপতনটা শুরু হয় আখিরাতকে উপেক্ষা করা থেকে। আখিরাতকে উপেক্ষা করলে দুনিয়াদার হলে আস্তে 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 দুনিয়ার লোভ তাকে পেয়ে বসে এবং তাকে মানুষ থেকে অমানুষে পরিণত করে, তাই না? এর উদাহরণ কি আমাদের দেওয়ার দরকার আছে? লক্ষ লক্ষ উদাহরণ আছে। আল্লাহ যেন আমাদেরকে ভালো মুসলিম হিসাবে কবুল করেন। আমরা যেন কখনোই আখিরাতকে ভুলে না যাই এবং আমরা যেন কখনোই এরকম দুনিয়াদার না হই যারা আখিরাতকে ভুলে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এরপর বলা হচ্ছে আকামাস সালাহ, সালাত কায়েম করা। শাহাদাতের পরেই প্রথম কাজটা কি? সালাত। বরং মানুষের জীবনের ব্যবহারিক ইবাদতের মধ্যে 1 নম্বর কাজ হলো সালাত। যেটা আমরা শাহাদাত বাণী উচ্চারণ করছি ওটা তো আসলে আমাদের ইমানটাকে আমরা ডিক্লেয়ার করছি সারা বিশ্ববাসীর সামনে, সবার সামনে। এই যে বিষয়টা, এটা গৌরবের সাথে হওয়া উচিত আমাদের। আজকের অনেক মুসলিমরা হীনমন্যতায় ভোগে, ইনফেরিয়রিটিতে ভোগে, এবং তরুণ সমাজের মধ্যে যেটা আমরা দেখি, ইউরোপ আমেরিকাতে গেলে নাম পর্যন্ত একটু পাল্টায় ফেলায়, মোহাম্মদ আর বলে না, এইভাবে মানে আরো অনেক বিকৃতি চলে আসে। হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ আমার মনে হয় অনলাইনে তথ্য প্রবাহের কারণে মানুষের মধ্যে একটা মানে সতর্কতা এবং একটা চেতনা আমরা দেখতে পাচ্ছি। আদারওয়াইজ এখনো বেশ কিছু মানুষ আছে যারা টুপি পড়তে লজ্জা পায়, দাড়ি রাখতে লজ্জা পায়, তাই না? অথচ এটাই কি দিনদারি না বলেন তো? এটা তো আমাদের দিনদারির পার্ট। যদিও দাড়ি টুপি হলেই দিনদার হয়ে যাবে এমন কোনো কথা নেই, তাই না? অনেক দুষ্ট লোক আছে দাড়ি আর টুপি পরে, আছে কি না? অনেক দুষ্ট মহিলা আছে যারা হিজাব পরে, আছে। ওটা তাদের ক্যামোফ্লেজ, নিজেকে লুকানোর একটা পোশাক। হ্যাঁ, কিন্তু সত্যিকার অর্থে এগুলো আমাদের ইসলামিক কিছু সিম্বল, কিছু আলামত। এগুলোতে আমরা কখনোই আসলে হীনমন্যতায় ভোগা উচিত হবে না। এবং সারা বিশ্ববাসীর সামনে আমরা যদি আমাদের ইমানের ডিক্লারেশন দেই, এতেও আমাদের নিজেকে ছোট মনে করার কোনো কারণ নেই। আমাদের সবচেয়ে বড় পরিচয় এটা না যে আমরা মুসলিম। ইমান কি আমাদের সবচেয়ে বড় প্রেশাস জিনিস না? সবচেয়ে মূল্যবান জিনিস না? সবচেয়ে মূল্যবান জিনিস। ইমান হারালে আপনি দেখবেন আখিরাতে আর কখনোই নাজাত পাওয়া যাবে না। অতএব আমাদের জন্য ইমানটা সবচেয়ে মূল্যবান জিনিস। আচ্ছা, তাহলে সালাদটা আমাদের পড়তে হবে, যেহেতু এটা ফরজ। 5 ওয়াক্ত সালাত পড়াটা ফরজ। এই ফরজের বাইরে অনেক নফল সালাত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে সুযোগটা দিয়েছেন। নফল সালাতটা হচ্ছে বোনাস। কি এটা? বোনাস। আমরা দেখি যে অনেক ফ্যাক্টরিতে অনেকে 5টা 10টা পর্যন্ত বোনাস পান। বোনাস বেশি হলে কি কেউ বিরক্ত হন? সুবহানাল্লাহ। কিন্তু নামাজে অনেকে বিরক্ত হয়, এত নামাজ। যাই হোক, আসলে সালাদগুলো আপনি যখন এর রিমুনারেশনটা, রিওয়ার্ডটা পাবেন আল্লাহর কাছে, তখন আপনি ভাববেন যে ইস, আরো যদি সালাদ পড়তাম। সুবহানাল্লাহ, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের জন্য সব রিওয়ার্ডের ব্যবস্থা করেছেন। বাবুস সালাহ, বাবুর রাইয়ান, বাবুল হজ, তাই না? প্রত্যেকটা ভালো কাজের জন্য একটা স্পেশাল ফটো আপনাকে সংবর্ধনা জানানোর জন্য আল্লাহ তাআলা করেছেন। তো যাই হোক, মসজিদের সাথে সালাতের ওতপ্রোত সম্পর্ক। মসজিদ ইজ স্পেশালাইজড ফর সালাহ। মসজিদের প্রধানতম কাজ কি? সালাত। ফলে সালাত তো পড়তেই হবে। মসজিদ কমিটিতে যারা থাকেন অবশ্যই তাদেরকে মুসল্লি হতে হবে, মনে রাখবেন, তাই না? অবশ্যই তাদেরকে মুসল্লি হতে হবে। 1 ওয়াক্ত সালাতও যেন তারা বাদ না দেন, এবং তারা সবাই চেষ্টা করবেন জামাতের সাথে সালাত পড়ার জন্য। ওয়াআতাজ যাকাত, আমি একটু দ্রুত যাই যেহেতু সময় তো অতিবাহিত হচ্ছে। ওয়াআতাজ যাকাত, সালাতের সাথে সম্পর্ক যাকাতের। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত,
সালাত কায়েমের সাথে সাথে আবার বলছেন জাকাতও প্রদান করো। একটা হলো শারীরিক ইবাদত, আপনার দেহমন সত্তাকে পবিত্র করার জন্য সালাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ। একজন মুসলিমকে পবিত্র জীবনের মধ্যে উপনীত করার জন্য সালাতের চাইতে উত্তম উপকরণ আর নেই। সালাত একটা রেডিক্যাল পরিবর্তন ঘটায়, ইতিবাচক পরিবর্তন ঘটায় একজন মুসলিমের জীবনে, তাকে ব্যক্তিত্বশালী মুসলিম হিসাবে গড়ে তোলে। এই জন্য দেখবেন ব্যক্তিত্বশালী মুসলিমরা কোনোদিন সালাত তরক করে না। ব্যক্তিত্বহীনরা করতে পারে। কোন ইমামকে, আমি ইমাম বলতে বড় ইমামদেরকে বুঝাচ্ছি, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফিঈর মতো বড় বড় ইমাম, ইমাম বুখারী, ইমাম নাসাই, ইমাম আউজাঈ, ইমাম ইসহাক, ইমাম সুফিয়ান আস-সাওরী, এরকম বড় বড় ইমামদের কথা, এরা কি জীবনে সালাত তরক করতেন কখনো? বলেন তো। কল্পনা করতেন? করতেন না। তাহলে সালাত আসলে আমাদের ইমামদের, স্কলারদের বৈশিষ্ট্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য, সাহাবাদের বৈশিষ্ট্য। ফলে সালাতের সাথে মুসলিম ব্যক্তিত্বের বিশাল সম্পর্ক রয়েছে। এটা না যে উনি দরবেশ মানুষ, মানে মানুষের ধারণাটা হয়েছে এখন এত ডেঞ্জারাস যে খুব রেগুলার সালাত পড়লে তাকে একটু দরবেশ টাইপের, একটু এইভাবে বলে। আসলে বিষয়টা তা না। আমাদের আসলে অনেক অধপতন হয়ে গেছে, যে জন্য আজকে এই ধারণাগুলো প্রকাশ পাচ্ছে। তাহলে সালাতের পাশাপাশি জাকাতের কথা আমরা দেখতে পাচ্ছি। কোরআন বলছে সালাত হচ্ছে আমাদের শরীরকে পবিত্র করে, আর জীবনের জন্য আরেকটা খুবই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, সেটা কি? সম্পদ। সম্পদকে পবিত্র করে জাকাত। তাহলে যেমন ধরেন আপনি জীবনটা পবিত্র হলো, সম্পদ পবিত্র হলো না, তাহলে তো এই সম্পদ আপনার জীবনকে আবার কলুষিত করবে, করবে কিনা? আজকে সম্পদের কারণেই তো মানুষকে দেখি যে, তাই না, তাকে দুর্নীতি পরায়ণ বলা হয়, অন্যায়কারী বলা হয়, এবং তার জীবনের যত বিপর্যয় নেমে আসে সম্পদের পথ ধরেই। ইসলাম বলেছে আপনার শরীরকে, শরীরের রক্তকে, শরীরকে, চিন্তা ভাবনাকে যেমন পবিত্র করতে হবে, ঠিক তেমনি আপনার সম্পদকেও পবিত্র করতে হবে। সুতরাং যেই ব্যক্তি, আপনারা দেখবেন, যেই ব্যক্তি সিনসিয়ারলি তার জাকাত থেকে যেই জাকাতটা ফরজ হয় সেটা বের করে, সে কিন্তু চুরি করে না, সে চুরি করে না, সে সম্পদের সব জায়গায় পবিত্রতা রক্ষা করে। কারণ তা না হলে সে সিনসিয়ার হতে পারতো না। সিনসিয়ার হলেই তার ওই স্বভাবটা চলে যায়। দুর্নীতি, অন্যায়, রাহাজানি, ছিনতাই, চুরি, চামারি, এই চিন্তাটা তার মন থেকে চলে যায়। এটাকে তাড়ায় কে? জাকাত। জাকাত ভিত্তিক মানসিকতা তাকে সম্পদের দিক থেকে পবিত্র করে দেয়। ঠিক যেমনটি সালাত তার শরীর এবং মানুষের পবিত্রতার প্রতি উদ্বুদ্ধ করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর সালাত কায়েম করো, কারণ সালাহ অশ্লীলতা এবং যাবতীয় অন্যায়কে দূরীভূত করে। তাহলে সালাত এভাবে দূরীভূত করে। আর তাছাড়া আপনারা দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রিবাকে মিটিয়ে দেন আর সাদাকাতকে বাড়িয়ে দেন। সাদাকাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বলেছেন। তার মধ্যে একটা সুন্দর হাদিস হচ্ছে, আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রাbb। সাদাকা এটা আল্লাহর গজব এবং ক্রোধকে প্রশমিত করে দেয়। ফলে এইভাবেই সাদাকার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বারাকার উপর বারাকা নাজিল করেন, বারাকা দিয়ে থাকেন। আপনি জাকাত দিলে মনে করছেন 2.5% কমে গেল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য দিক থেকে আমাদেরকে আসলে বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। তাহলে এখানে বললেন ঈমান বিল্লাহ ওয়াবিল আখির, ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান তার প্রধান বৈশিষ্ট্য। এই দুটো থাকলে ঈমানের আর সব কিছুই সে রক্ষা করবে। আর সালাত এবং যাকাত, এই দুটো যদি কেউ পরিপালন করে, তাহলে সমাজের শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে। তাহলে আল্লাহ যখন বললেন মসজিদের ইমারত, আবাদ এরা করবে, আল্লাহ চান যে আসলে মসজিদের আবাদ যারা করে, মসজিদের আবাদ যারা করে তারা যেন শ্রেষ্ঠ মানুষ হয়। ইসলামের তারবিয়াতটা এমনই। আপনাকে দেখেন কিভাবে মোটিভেশনটা দিচ্ছে। মসজিদে আসছেন, ভালো মানুষ হচ্ছেন। মসজিদ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। শ্রেষ্ঠ জায়গা কিনা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
সহিহ বুখারীর বর্ণনায়, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে দুনিয়ার সবচেয়ে উত্তম এবং প্রিয়তম জায়গা হচ্ছে এর মসজিদ সমূহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বাজারকে বলেছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, সেই হাদিসের মধ্যেই। তো সুতরাং এই পবিত্র জায়গায় তো পবিত্র মানুষেরাই আসবে, আর যদি কেউ খারাপ মন নিয়ে আসে, ইনশাল্লাহ পরিবেশ তাকে পবিত্র করে দেবে। এটার অনেক উদাহরণ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন ওফুদ আসতো মসজিদে নববীর মধ্যে। আপনারা উস্তুয়ানাতুল ওফুদের নাম শুনেছেন, তাই না? একটা উস্তুয়ানা সেখানে স্থাপন করা হয়েছে, যদিও এই উস্তুয়ানাটা কোনো তাৎপর্যমূলক কিছু না যে ওখানে গিয়ে স্পর্শ করবেন, বসবেন, কিন্তু জাস্ট একটা ইতিহাস। কি সেটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বনু হানিফ, বিভিন্ন গোত্র তারা আসতো, আসার পরে সবাই ইসলাম গ্রহণ করে ফেলেছিলেন। যারাই তার কাছে আসতেন পবিত্র মানুষে পরিণত হয়েছিলেন। আজকের মসজিদটাকে যদি ঠিক মতো আবাদ করা যায় এবং পবিত্র লোকেরা আবাদ করে, তাহলে এই মসজিদেও পবিত্র মানুষ তৈরি হবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস বলেছেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া তারা আর কাউকে ভয় করে না। আল্লাহকে ছাড়া যখন কোনো মানুষ অন্য কিছুকে ভয় করবে, তখন ইসলামের উপর ঠিক থাকা তার জন্য কঠিন হয়ে পড়বে। এই জন্যে মোমেন আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, পৃথিবীর আর কোনো কিছুকে ভয় করবে না, কারণ তাকে রক্ষা করার মালিককে আল্লাহ। পৃথিবীর সকলে মিলে যদি তার ক্ষতি করতে চায়, ক্ষতি করতে পারবে? যদি আল্লাহ না চান, পারবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেছনে বসিয়ে এই কথাটা শিখিয়েছিলেন যে দেখো, যদি উম্মার সকলে মিলে তোমার ক্ষতি করতে চায়, তাহলে তারা ক্ষতি করতে পারবে না, শুধু ততটুকু করতে পারবে যতটুকু আল্লাহ লিখে রেখেছে। এবং সকলে মিলে যদি তোমার কোনো উপকার করতে চাও, তাও পারবে না, শুধু ততটুকু পারবে যতটুকু আল্লাহ লিখে রেখেছেন। অতএব আল্লাহর ইচ্ছার বাইরে পৃথিবীর কোনো শক্তির পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়। প্রিয় ভাইরা, দেখেন মসজিদের সাথে আল্লাহ তাআলা একটা অত্যন্ত সাহসী, মনোবল সম্পন্ন মুমিন একটা প্রজন্ম তৈরি করে দিয়েছেন। এই আয়াতটা যে পড়বে আর যে মানবে, সে যদি বয়োবৃদ্ধও হয়, সে কিন্তু একটা বড় শক্তি অনুভব করবে, করবে না? এই শক্তি দিয়েছেন কে? আল্লাহ। মুমিন সবসময় তার ঈমানি শক্তি পায় আল্লাহর কাছ থেকে, ফলে সে তার মৃত্যুর আগ পর্যন্ত কাউকে ভয় করে না, এবং সে দুনিয়ার সবকিছুকে তুচ্ছ তাচ্ছিল্য করে সে তার ঈমানের উপরই টিকে থাকে। মুমিনের জন্য দেখেন, ঈমানের উপর টিকে থাকার জন্য পৃথিবীর আর যে কারো চাইতে সহজ। আমাদের আর কোনো কিছুই কনসিডার করার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। আমরা আল্লাহর প্রতি ঈমান রাখি যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান, এবং যে আল্লাহ দুনিয়া আমাদেরকে যে অবস্থায় রাখুন না কেন, আখিরাতে তিনি আমাদেরকে নাজাত দেবেন তার কাছে। সে প্রত্যাশা করি তিনি আমাদেরকে আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে সবচেয়ে বড় রিওয়ার্ড এবং পুরস্কার তিনি প্রদান করবেন। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমি এরপর একটু দ্রুত যাই। 7টায় আমরা একটু সময় দিই আজানের জন্য, না? আজানের পরে কি আমরা আলোচনা কন্টিনিউ করবো? জি, ঠিক আছে, জি, ওকে, ইনশাল্লাহ। এখানে আর 2-3 মিনিট বাকি আছে মনে হয়, না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তৎকালীন মুশরিকদেরকে সম্বোধন করে বলছেন যে তোমরা যে 2-1টা ভালো কাজ করছো, একটা হলো হাজীদেরকে পানি পান করানো, আর আরেকটা হলো মসজিদুল হারামের আবাদ করা, এইটা করে তোমরা সন্তুষ্ট? এই ভালো কাজ করেই তোমরা ভাবছো ইটস ওকে, আর কিছু করতে হবে না? তাহলে এই দুটো ভালো কাজ করছো অথচ শিরকের মধ্যে আছো, তাহলে এই অবস্থাটা কি ওই লোকদের মতো যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, আখিরাত দিবসের প্রতি এবং আল্লাহর পথে জিহাদ করে? এরা এবং মুশরিক যারা হাজীদের পানি পান করে এবং মসজিদুল হারামের আবাদ করে, তারা কি সমান? এর জবাব আল্লাহ দিচ্ছেন, লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে তারা সমান নয়। আর যারা জালিম, আল্লাহ তাদেরকে হেদায়েত দেন না, কারণ জুলুম থেকে আপনাকে বিরত হতে হবে, আপনাকে তওবা করতে হবে, তখন আপনি হেদায়েত পাবেন। তো আমরা তো দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেকদিন ধরে আপনাদের এই মসজিদটাও আবাদ হচ্ছে, যদিও
এটাকে হয়তো আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আপনারা পোষণ করেছেন। আমার কাছে এখানে একটা ছোট্ট ফ্লায়ারও আছে, সেখানে উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহের নির্মাণ প্রকল্পের একটা বিবরণ আছে। আলহামদুলিল্লাহ, এখানে খুব সুন্দর সিস্টেম আমরা দেখতে পাচ্ছি। এখানে বেসমেন্ট সহ 11 তলা মসজিদ এবং 450 গাড়ি পার্কিং, তারপরে মহিলাদের জন্য আলাদা আধুনিক অজুখানা, ওয়াশরুম, কিডস কর্নার ইত্যাদি, মৃত ব্যক্তির গোসল জানাজার ব্যবস্থা, 8টা লিফট এবং এসকেলেটর, কনফারেন্স রুম, পুরুষ মহিলাদের জন্য আলাদা লাইব্রেরি, বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত জরুরি স্বাস্থ্য কেন্দ্র ইত্যাদি। এখানে যেটা দেখা যাচ্ছে যে প্রায় পুরুষ 24,000 এবং মহিলা 1,000 মুসল্লি, মোট 25,000-এর একটা সুন্দর ব্যবস্থাপনা। এটা তো খুব বিশাল বড় মসজিদ হবে ইনশাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ যেন কবুল করেন ইনশাল্লাহ। আপনারা যারা নিয়মিত মুসল্লি আছেন এবং যারা এখানে আশেপাশে অবস্থান করছেন, প্রত্যেকেই চেষ্টা করবেন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্যে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি, বলা হয়েছে মসজিদ কমপ্লিট করতে প্রায় 300 কোটি টাকার মতো ব্যয় হবে এবং এখানে কমপ্লিট হওয়ার পরে 25,000 মানুষ সালাত করতে পারবে। তো আমরা এই মসজিদটাও যেন সঠিকভাবে আবাদ হতে পারে উত্তরার মতো এই উর্বর এলাকা। উত্তরাকে আমরা এখন উর্বর এলাকা বলছি কারণ ঢাকা শহরের অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এবং এরিয়া। এখানে অনেক মসজিদ আছে কিন্তু এত বড় মসজিদ এখানে নেই। আমরা আশা করব যে মসজিদে নববীর আদলে এখানে আপনারা এই মসজিদটাকে গড়ে তুলবেন ইনশাআল্লাহ। এবং এখানে যে সকল কার্যক্রম আপনারা হাতে নিয়েছেন, এর বাইরেও আরো অনেক কার্যক্রম নেওয়ার মতো সুযোগ এখানে আছে। এত বড় মসজিদ বুঝছি, জি জি জি, অনেক চিন্তা ভাবনা আছে এখানে। যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, ওলামাই কেরাম, স্কলাররা আছেন, আপনারা তাদের থেকেও বিভিন্ন মতামত নেবেন এবং মসজিদ গড়ে তোলার ব্যাপারে সবার সহযোগিতা নিয়ে অগ্রসর হবেন, আমরা সে আশা করি। এবং আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন এই মসজিদকে কবুল করেন, তিনি এই মসজিদকে যেন ঢাকা শহরের শ্রেষ্ঠ একটি মসজিদে পরিণত করেন এবং এর মাধ্যমে মুসলিম উম্মাকে আলোকিত করেন, সমৃদ্ধ করেন এবং মসজিদকে যেন এই উত্তরাবাসী এবং এর পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আবাদ করতে পারে। আল্লাহর কাছে আমরা সেই দোয়া করছি। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। মসজিদ বিষয়ে আমাদের সভাপতি সাহেব তিনি কিছু কথা বলবেন আমার আলোচনার পরে ইনশাআল্লাহ। তো আমি আবার আলোচনায় ফিরে যাচ্ছি। 20 নম্বর যে আয়াত, সেটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। সেই শুরু থেকে আজ পর্যন্ত সেই একই বিধান, যারা ঈমান রাখে, ঈমান পোষণ করে এবং যারা দ্বীনের স্বার্থে হিজরত করে। তখনকার হিজরতটা ছিল মক্কা থেকে মদিনায়, কিন্তু এখন হিজরত হচ্ছে যেই জায়গায় ইসলাম পালন করা যায় না সেখান থেকে যেখানে ইসলাম পালন করা যায়। পৃথিবীর বহু জায়গাতেই কিন্তু ইসলাম পালনে এখন সমস্যা। হিজাব নিষিদ্ধ, তারপরে ইভেন দাড়ি রাখাও নিষিদ্ধ। আপনারা জানেন কিনা, পৃথিবীর বেশ কিছু দেশে আছে এরকম, আফ্রিকার কিছু কিছু কান্ট্রিতে আছে। তো তাহলে মুসলিম তার দ্বীন সহ হিজরত করবে সেই জায়গায় যেখানে সে স্বাধীনভাবে আল্লাহর দ্বীনকে মেনে চলতে পারে, দাওয়া দিতে পারে, মানুষকে জ্ঞান দিতে পারে, জ্ঞান নিতে পারে, আলোকিত করতে পারে, তাই না? এই হিজরত এখনও চালু আছে। এবং যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে, জান ব্যয় করে, সম্পদ দিয়ে আল্লাহর পথে যারা জিহাদ করে, এই জিহাদটা ব্যাপক। যুদ্ধের জিহাদটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের, কিন্তু তার আগ পর্যন্ত জিহাদের আরো অনেকগুলো পর্যায় আছে। আমরা যে এই যে দাওয়াতি কাজে যে টাকাটা আপনি ব্যয় করছেন, এটাও জিহাদে ব্যয় করার মতো। কারণ যুদ্ধের মাধ্যমে যেমন ইসলাম প্রতিষ্ঠিত হয়, ঠিক তেমনি দাওয়াতের মাধ্যমেও ইসলাম প্রতিষ্ঠিত, বরং দাওয়াতের মাধ্যমেই ইসলাম বেশি প্রতিষ্ঠিত হয়। এভাবে যে কোনো সম্পদ আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করি, সেটা জিহাদ ফি সাবিলিল্লাহ ব্যয় করার মতো। আপনি যদি কোনো মুসাফিরখানা বানান, আপনি যদি কোনো হসপিটাল বানান,
আপনি যদি কোনো গরিব মুসলিম ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে, ছাত্রছাত্রীদেরকে আপনি স্কলারশিপ দেন, এগুলো সবই আসলে আল্লাহর পথে ব্যয় করা হলো। ইনফাক ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, ইনফাক ফি সাবিলিল্লাহ আরেকটু ব্যাপক। আর জিহাদের যদি ব্যাপক অর্থ ধরেন তাহলে সবটাই এর মধ্যে চলে আসে। আল্লাহ তাআলা এখানে দুটো জিনিস আমাদের কাছে চেয়েছেন, এক আমাদের সম্পদ আর আমাদের জান। আমাদের জান, এখানে বেশ অনেকগুলো মাসআলা আছে। দেখেন আল্লাহ মালটা কেন আগে চাইলেন? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, প্রায় সব জায়গায় দেখা যায় যে তিনি আগে সম্পদের কথা বলেছেন, তারপরে জান। হতে পারে জানটা বেশি ভ্যালুয়েবল, মালটা গেলে সমস্যা নাই, কিন্তু জানটা গেলে এটা সবার পরে দেওয়ার কথা। কিন্তু অনেক ওলামায়ে কেরাম বলেছেন এটা না, মানুষ বরং সম্পদের প্রতি বেশি লোভী, নিজের জানের চাইতে সম্পদের প্রতি বেশি লোভী। সে মানে জান দিয়ে ফেলবে, তবু মাল দিবে না। ছিনতাইয়ের কবলে পড়লে এটা দেখা যায়। ছিনতাইকারী কখন মারে? যখন দেখে যে মাল ছাড়তেছে না সে, তাই না? তখন সে আঘাত করে, বলে যে ঠিক আছে তুমি সম্পদের জন্য সম্পদ দিচ্ছ না, তাই তোমাকে মেরে ফেলবো। এইভাবে ফলে সম্পদের লোভটা যে ছাড়াতে পারতেছে, আল্লাহর পথে যদি সম্পদ দিতে পারে তখন সে দুনিয়ার সব কিছু আল্লাহর পথে দিতে পারবে, আল্লাহর পথে দিতে পারবে। এখানে আরো একটা জিনিস দেখেন, ইসলামে 5টা জরুরি জিনিস আছে। সর্বপ্রথম হচ্ছে দিন, সবচেয়ে জরুরি জিনিস হচ্ছে দিন। অতএব আপনি দিনদার হওয়া, এটাকে ইসলাম সবচেয়ে জরুরি হিসাবে দেখছে। দ্বিতীয় হচ্ছে এই জন্য দিনের হেফাজত, এটাকে বলা হয় হেফজুদ্দিন, প্রোটেকশন অফ রিলিজিয়ন, প্রোটেকশন অফ ইসলাম। দ্বিতীয় হচ্ছে হেফজুন নাফস, প্রোটেকশন অফ লাইফ, প্রাণের হেফাজত। আপনি আপনার প্রাণকে হেফাজত করবেন, অথবা যে কোনো ব্যক্তির প্রাণ যেন সংরক্ষিত থাকে, যে কেউ এর উপর চড়াও হতে না পারে। ইসলামের জন্য অনেক বিধান দিয়েছে। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যেই নফসকে, যে প্রাণকে আল্লাহ তাআলা হত্যা করার নিষেধ করেছেন তাকে তোমরা হত্যা করো না, ইল্লা বিল হক, তবে হক পন্থায় আলাদা। হক পন্থা যেমন বিচারিক সিস্টেমে, অথবা জিহাদ ফি সাবিলিল্লাহ, যুদ্ধক্ষেত্রে। এটা ছাড়া আর স্বাভাবিক সমাজে অবস্থানরত অবস্থায় কোনো নিরপরাধ লোকের প্রাণ হরণ করা জায়েজ নেই, এটা সম্পূর্ণ হারাম। এটা কেন? যাতে প্রত্যেক ব্যক্তি প্রোটেক্টেড থাকে, সে সমাজে নিরাপদ থাকে। একজন আরেকজনের উপর হামলা করা, তার উপর চড়াও হওয়া, ঘুষি মেরে দাঁত ফেলে দেওয়া বা চোখে ঘুষি মারা, এগুলো ইসলামে জায়েজ নেই। ফর দ্য প্রোটেকশন অফ লাইফ, প্রোটেকশন অফ লাইফ। এভাবে ইসলাম অনেকগুলো বিধান আমাদের জন্য দিয়েছে। আবার কেউ কাউকে মেরে ফেললে তখন তাকে হত্যাদণ্ড দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়। আল্লাহ তাআলা বলছেন অফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব, হে বুদ্ধিমান লোকেরা, কিসাসের মধ্যে, এই মৃত্যুদণ্ডের মধ্যে তোমাদের রয়েছে জীবন। জীবন, কারণ যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তাকে মৃত্যুদণ্ড দিলে অন্যরা আর এভাবে মানুষকে হত্যা করবে না। ফলে এটা হচ্ছে ফর দ্য প্রোটেকশন অফ লাইফ, যাতে সমাজের সকল মানুষ নিরাপদ থাকে। এরপরে থার্ড হচ্ছে প্রোটেকশন অফ আকল বা ইন্টেলেক্ট, মানুষের আকল, বুদ্ধি, বিবেকের হেফাজত। এই জন্য ইসলাম দুটো জিনিসকে নিষেধ করেছে। একটা হচ্ছে আকল নষ্টকারী যে কোনো সাবস্টান্স, উপকরণকে নিষেধ করেছে, যেমন হিরোইন নিষেধ করেছে, ইয়াবা নিষেধ করেছে, যে কোনো মাদক দ্রব্য সেবন করাকে নিষেধ করেছে, যে কোনো ফরম্যাটে হোক না কেন। ইনজেকশন দেন, ধোঁয়ার আকারে নেন, চিবিয়ে খান, যেভাবে হোক না কেন, এটা ইসলামে একদমই নিষিদ্ধ। আর আরেকটা জিনিস নিষিদ্ধ করেছে, যে সকল পত্র পত্রিকা পড়লে অথবা সিনেমা কিংবা পর্নোগ্রাফি দেখলে মানুষের আকল আর সুস্থ স্বাভাবিক থাকে না, সেগুলো নিষেধ করেছে। এই জন্য অশ্লীল কোনো দৃশ্য দেখা, অশ্লীল ম্যাগাজিন পড়া, অথবা ইসলাম বিরোধী কোনো বইপত্র পড়া, নাস্তিকতাপূর্ণ বইপত্র পড়া, এগুলো নিষেধ। কারণ তখন আর স্বাভাবিক একজন মুসলিমের আকল হিসাবে তার আকল কাজ করবে না। যেটা আমরা অনেক ক্ষেত্রে দেখি, আমরা কিছু নাস্তিক ব্লগারদেরকে দেখি যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কি অশ্লীল ভাষায় কথা লিখতো, তাই না? এখনো লিখে কিনা জানি না। এটা হয়েছে তারা ওই সমস্ত বই বা ওই লোকদের পাল্লায় পড়ার পরে এটা হয়েছে। আপনার আমার সন্তানদেরকে এই প্রোটেকশনটা দিতে হবে, সো দ্যাট তাদের আকলটা সালিম থাকে, নিরাপদ থাকে,
এবং তাদের আকলটা আল আকলুল মুসলিম, মুসলিম আকল, মুসলিম ইন্টালেক্ট হিসাবে ইনটেক্ট থাকে। আমাদের আকলটা যেন অমুসলিমদের মতো না হয়ে যায়, আমরা যেন হিন্দুদের মতো না ভাবি, বৌদ্ধদের মতো না ভাবি, আমরা যেন খ্রিস্টান কিংবা ইহুদিদের মতো না ভাবি, আমরা যেন নাস্তিকদের মতো না ভাবি। সেই জন্য আমাদের আকলের একটা প্রোটেকশন প্রয়োজন। আমাদের মদিনা ইউনিভার্সিটিতে কিছু এই ধরনের বই ছিল যেগুলো পড়ার অনুমতি ছিল শুধু ইউনিভার্সিটি টিচারদের, ছাত্রদের পড়া নিষেধ। এটার নাম দিয়েছিল কারাতু আদামিল ইত্তেলা, কারাতু আদামিল ইত্তেলা, সর্বসাধারণের জন্য প্রবেশ নিষেধ, শুধু স্পেশাল জ্ঞানের অধিকারী বা গবেষক অথবা ইউনিভার্সিটি টিচার যারা তাদের জন্য। কারণ যারা অল্প বয়সী তাদের হাতে যদি এগুলো তুলে দেন তাহলে সে বোঝার আগেই কিন্তু ওই ফাঁপড়ে পড়ে যাবে। যেটা আমরা আজকে আমাদের সমাজে দেখতে পাচ্ছি, প্রচুর নাস্তিকতাপূর্ণ বই, উপন্যাস, পত্র পত্রিকা, যেগুলো আমাদের সন্তানদেরকে কিন্তু ভুল দিকে পরিচালিত করছে। আবার শিক্ষায়ও আপনি দেখবেন যে আমরা দেখতে পাচ্ছি শিক্ষায় যারা আমাদের পলিসি মেক করেন সেখানেও আলেমদের কোনো প্রাধান্য তো দূরের কথা, অংশগ্রহণই নাই। আপনি বাংলাদেশের এনসিটিভির এখানে একজনও আলেম পাবেন না, অথচ 90% মুসলিমের দেশ। আমরা সবাই চুপ করে আছি, তো কারো কোনো দাবি নাই, আচ্ছা চলুক না। এই জন্য ধীরে ধীরে আজকে শিক্ষা ব্যবস্থায়, মুসলিম শিক্ষা ব্যবস্থাকে মুসলিম শিক্ষা বলা যায়? স্কুল তো আমাদের দেশেরই, মুসলিমদের স্কুল নাকি এটা অমুসলিমদের স্কুল? মুসলিমদের। তাহলে আমাদের স্কুলেও এখানে ফিকহ পড়াতে হবে, এখানে সিরা পড়াতে হবে, এখানে তাফসির পড়াতে হবে। আমরা সব কিছুকে ঢুকিয়ে দিয়েছে মসজিদে, যে যা বলার মসজিদে বলো, আর কোথাও বলা যাবে না। এটা কিন্তু ঠিক না ভাই। এই জন্যই আজকে মুসলিম সমাজে এত অধপতন নেমেছে, কারণ মুসলিমরা তো ইসলামিক জিনিসটাকে মাথায় রাখে না, সেটা মসজিদে রেখে চলে যায়। ফলে এই জায়গাটুকু আমাদেরকে ভাবতে হবে যে আমরা যেন আসলে এই যে আল্লাহর জন্য যে ইমানটা আনছি, হিজরতটা করছি, জিহাদটা করছি, তার মর্মটা আমরা বুঝি। এটাই আল্লাহর কাছে বেশি মূল্যবান হবে। এবং আল্লাহ বলছেন এরাই আল্লাহর কাছে সফল কাম হবে, বিজয়ী বলে গণ্য হবে, উইনার। দেখেন উইনার, আমরা বলি উইনার। যখন দুই পার্টিতে আমরা কাজ করি তখন উইন উইন সিচুয়েশনের কথা আসে। ইসলাম সবসময় বলে কাউকে ঠকায়ও না। যেমন ভাই যদি আমার সাথে শরিকানা কোনো বিজনেস করেন, আমার উচিত হবে ওনাকে জিতিয়ে দেওয়া, ওনার উচিত হবে আমাকে জিতে দেওয়া। আমার শান্তি হচ্ছে কখন ওনাকে জেতাবো, ওনার শান্তি হচ্ছে কখন আমাকে জেতাবে। দেখেন এইটা যদি হয় তাহলে অশান্তি কি হতে পারে? ঠকবাজি, প্রতারণা থাকতে পারে। কিন্তু আজকে হয়ে গেছে উল্টা, আমি চাচ্ছি ওনাকে ঠকাতে, উনি চাচ্ছেন আমাকে ঠকাতে। প্রিয় ভাইরা, আপনি কি আখলাক ধরে রাখতে পারবেন? আপনি কি সম্প্রীতি ধরে রাখতে পারবেন? ভালোবাসা ধরে রাখতে পারবেন? বিশ্বস্ততা টিকে থাকবে? থাকবে না। সুতরাং শরিকানা বিজনেসও আর টিকে থাকবে না। 2-4 দিন যাওয়ার পরেই একে অপরের শত্রু হয়ে যাচ্ছে, আপন ভাই পর্যন্ত আর আপন থাকছে না। প্রিয় ভাইরা, কারণ হচ্ছে আমরা ইসলামী আখলাকটা বর্জন করেছি। এজন্য আমাদের ইসলামের দিকে ফিরে আসতে হবে। তাহলে দেখেন আপনি ইসলামের প্রত্যেকটা জিনিসই আমাদেরকে একটা সুন্দর পরিবেশের দিকে নিয়ে আসে, ভালোবাসার দিকে নিয়ে আসে, আস্থার দিকে নিয়ে আসে। সেটা হোক স্বামী স্ত্রীর মধ্যে, সেটা হোক পারিবারিক বলয়ে, একের প্রতি অন্যের রেসপেক্টফুলনেস, আস্থা, তাই না, ভালোবাসা, ত্যাগ, তিতিক্ষা। তাই একটা সমাজও তো একটা পরিবার, একটা রাষ্ট্র তো একটা পরিবার না? পরিবারের এক অভিভাবক থাকে, রাষ্ট্রের অভিভাবক থাকে। পরিবারের অভিভাবকের নিচে মানে যেমন মা থাকেন, তার বাবার নিচের অবস্থান, কিন্তু তারপর তিনিও তো সন্তানের জন্য সেকেন্ড অভিভাবক, তাই না? এভাবে সমাজে, রাষ্ট্রে থাকে। ইসলাম চায় যে এই জিনিসগুলো, পরিবার যেভাবে সুন্দর করে সাজানো গোছানো, সমাজটা এভাবে সাজানো গোছানো হোক। আমরা পারিবারিক শিক্ষা বাচ্চাদেরকে কোরআন দিয়ে শেখাই, হাদিস দিয়ে শেখাই, আল্লাহকে চেনাই, তাই না? তাহলে আমাদের সমাজ যারা চালায়, যেহেতু এটা মুসলিম সমাজ, তাদেরও উচিত হচ্ছে মানুষকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া, কানেক্ট করে দেওয়া, যেন প্রচুর মানুষ আল্লাহওয়ালা হয়ে যেতে পারে, দিনদার হয়ে যেতে পারে। এটা যদি হয় তাহলে মনে রাখবেন, তাহলে সমাজটা সুন্দর হবে।
অন্যথায় যতই চেষ্টা করেন সমাজকে সুন্দর করতে পারবেন না। আর সমাজ যদি সুন্দর না হয় তাহলে রাষ্ট্র কোনোদিন সুন্দর হবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিন, যদি এই আখলাকটা, এই সুন্দর সিস্টেমটা তারা ফলো করতে পারে তাহলে তাদের রব তাদেরকে কয়েকটা সুসংবাদ দিচ্ছেন। প্রথম সুসংবাদ হচ্ছে বিরাহমাতিন মিন, আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। আল্লাহ তো সবাইকে রহমত দিচ্ছেন, কাফেররা কি খেয়ে বাঁচে? হ্যাঁ, আল্লাহর দেওয়া সম্পদ না, কিন্তু মোমেনদের প্রতি তিনি বিশেষ রহমত দেবেন। দ্বিতীয় হচ্ছে রিদওয়ান, আল্লাহ সন্তুষ্টি। আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলে আর কি কিছু লাগবে আমাদের? ইয়া সালাম, সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রতি, সবার প্রতি সন্তুষ্ট থাকে। দেখেন, আমরা সাহাবাদের নাম উচ্চারণ করলে বলি কি? রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকুন। এটা সর্বোচ্চ দোয়া, সর্বোচ্চ দোয়া। আর আল্লাহ এখানে নিজে ওয়াদা করছেন তিনি সন্তুষ্ট থাকবেন, তিনি সন্তুষ্ট থাকবেন। ওয়া জান্নাতিন, দেখেন প্রথমে রহমত, তারপরে সন্তুষ্টি, তারপরে আসছে তার ফলাফল, সেটা কি? ওয়া জান্নাত। আর দিবেন অনেকগুলো জান্নাত, একটা জান্নাত না, অনেকগুলো জান্নাত। লাহুম ফিহা নাঈমুম মুকিম, সে জান্নাতের মধ্যে তাদের জন্য থাকবে স্থায়ী সব নেয়ামত। এবং এই স্থায়ী নিয়ামতের পাশাপাশি আরো স্পষ্ট করে দিলেন খালিদিনা ফিহা আবাদা। খালিদিনা ফিহা বললেই চলতো, তারা সেখানে থাকবে চিরস্থায়ীভাবে। আবাদা বলে আরো তাকিদ দেওয়া হলো যে মানুষ সেখানে চিরস্থায়ী থাকবে। ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, নিশ্চয়ই আল্লাহর কাছে রয়েছে মহাপুরস্কার, আল্লাহর কাছে রয়েছে মহাপুরস্কার। দেখেন, আল্লাহ তার পুরস্কারের কিছু কিছু জিনিস মাঝে মাঝে বলেছেন, যেমন সিয়ামের পুরস্কার। সিয়ামের পুরস্কার কে দিবেন? নিজে দেবেন না, আর অন্য কেউ দেবে? আল্লাহ নিজে দেবেন। অতএব আল্লাহর কাছে পুরস্কারের কোনো শেষ নাই, এক একটা পুরস্কার অন্যটা থেকে আরো সুন্দর, আরো বড়। এভাবে আল্লাহর কাছে পুরস্কারের ঢালি আমরা দেখতে পাচ্ছি, সাজানো গোছানো আছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের লাইফ স্টাইলের জন্য দুটো নাসিহা করলেন। আমি এটা দীর্ঘ আলোচনা করব না, সময়ের দিকে লক্ষ্য রেখে সংক্ষেপ করব। প্রথমটা হচ্ছে, আপনজন যদি কুফরি করে, আপনজন যদি বাতিলের পক্ষ নেয়, আপনজন যদি অন্যায় করে, তাহলে আমাদের অবস্থানটা কি হবে? কোন নীতি আমরা অবলম্বন করব সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরলেন। বললেন, হে ইমানদার লোকেরা, তোমরা তোমাদের বাপ দাদা এবং ভাই বোনদেরকে, ভাইদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, যদি এই বাপ দাদা এবং ভাইয়েরা তারা ইমানের উপর কুফরিকে প্রাধান্য দেয়, অর্থাৎ হকের উপর বাতিলকে প্রাধান্য দেয়। এখানে হকটা হলো ঈমান আর বাতিলটা হলো কুফরি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুফরির পক্ষে যদি তোমার ভাইও থাকে অথবা তোমার বাবাও থাকে, তোমার আপনজন থাকে, তোমার রক্তের সম্পর্কের মানুষও থাকে, তবুও তাদের পক্ষাবলম্বন করা যাবে না। এটা কেন বলেছেন জানেন? পৃথিবীর মানুষের স্বাভাবিক প্রবণতা হচ্ছে আত্মীয় স্বজনদের প্রতি বায়াস থাকা। যে কোনো দেখবেন ঝগড়ার মধ্যে আপনি জেনে বুঝেও আপনার আত্মীয় যদি অন্যায় পক্ষে থাকে তার পক্ষ নিচ্ছেন। আপনি মনে করছেন যে এটাই নিয়ম। আল্লাহ বলছেন যে না, এটা নিয়ম না, এটা নিয়ম না, হকের পক্ষে থাকবেন। ইসলাম ইনসাফের কথা বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, তাই না? আল্লাহ তাআলা আদলের কথা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, এভাবে আমানাতটাকে সঠিক জায়গায় রাখার কথা বলেছেন, আদল এবং ইনসাফের কথা তিনি বলেছেন। অতএব ছোটখাটো ব্যাপারেও ইসলাম অ্যালাউ করে না যে অন্যায়কে সমর্থন করবেন, তাহলে বড় জায়গায় তো সমর্থন করার প্রশ্নই আসে না। এটা হলো কোরআনের নিয়ম, এটা হলো কোরআনের নির্দেশনা যে আমরা সবসময় হকের পক্ষে থাকব এবং সবসময় বাতিলের বিপক্ষে থাকব। আচ্ছা, যারা যারা বাতিলের বিপক্ষে বায়াসড হয় এবং বাতিলের পক্ষাবলম্বন করে, আল্লাহ তাদেরকে এই আয়াতে কি বলেছেন? ফাউলাইকা হুমুয যালিমুন, আল্লাহ তাদেরকে জালিম বলে অভিহিত করেছেন। আচ্ছা, এর পরের আয়াত হচ্ছে, যদি আমরা আমাদের প্রিয় বাবা, প্রিয় সন্তান, পুত্র কিংবা কন্যা, প্রিয় ভাই বোন এবং প্রিয় স্ত্রী স্বামী, এদেরকে এবং আত্মীয় স্বজনকে কিংবা যে সম্পদ
আমরা অর্জন করেছি, অথবা যে তিজারত বিজনেস আমরা গড়ে তুলেছি, এই সব কিছুকে যদি আমরা প্রাধান্য দিই বা এর কোনো কিছুকে যদি প্রাধান্য দেই আল্লাহর চাইতে বেশি, তাহলে এখানে আল্লাহ একটা হুমকি দিয়েছেন, তাহলে আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করো। তাই না? এটা কিন্তু স্পষ্ট হুমকি। তার মানে হচ্ছে আল্লাহ কি এটা তাহলে পছন্দ করেন যে আমরা অন্যায়ের পক্ষে, এই সব কিছুর পক্ষে থাকবো, আল্লাহর বিপক্ষে থাকবো, অথবা আল্লাহর চাইতে সবকিছুর কোনো একটাকে বা সবটাকে প্রাধান্য দেব? এটা কি আল্লাহ পছন্দ করেন না। তাহলে আল্লাহ শুধু বুঝিয়ে দিচ্ছেন, দেখো তোমাদের এই লোকেরা, আপন জনেরা, অথবা তোমাদের ব্যবসা বাণিজ্যের যেটার মধ্যে তোমরা আছো, এগুলো সব যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত অবস্থানে থাকে, আর তোমরা সেটাকেই পক্ষপাতিত্ব করো, আল্লাহ এবং রাসূলের চেয়ে বেশি প্রাধান্য দাও, তাহলে আল্লাহর পক্ষ থেকে বিপদ এসে যাওয়ার জন্য অপেক্ষা করো। এটা স্পষ্ট হুমকি প্রিয় ভাইরা। অতএব আমাদেরকে এই হুমকি মোকাবেলা করার জন্য আল্লাহর পথেই চলতে হবে, হককেই প্রাধান্য দিতে হবে, বাতিলের পক্ষে পক্ষপাতিত্ব করা যাবে না। আমরা আজকের আলোচনা থেকে যে শিক্ষাটা পেলাম সেটা হচ্ছে, আমরা যদি মসজিদকে আবাদ করতে চাই তাহলে শিরক, কুফরি এবং নাস্তিকতা মুক্ত থাকতে হবে, একটা সুন্দর পবিত্র জীবন যাপন করতে হবে। 3 নম্বর হলো ইমানের পথে থাকতে হবে। 4 নম্বর হলো সালাতে রেগুলার থাকতে হবে। 5 নম্বর হলো আর্থিক সব কাজে যাকাত ভিত্তিক একটা অবস্থানে আমাদেরকে থাকতে হবে, এবং আমাদের ইমানটা যাতে কখনো নষ্ট না হয়, এবং আমরা যেন জানমাল দিয়ে আল্লাহর পথে সবসময় ইনফাক ফি সাবিলিল্লাহর কাজ করি এবং জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করি। সেই কাজগুলোর সাথে আমাদের সম্পৃক্ততা যদি থাকে, তাহলে আল্লাহর পক্ষ থেকে এই বিশারাতটা আমরা পেলাম, যেটা আমি একটু আগে বললাম। আর সর্বশেষ, হকের পক্ষে থাকা যাবে না, হকের পক্ষেই থাকতে হবে, বাতিলের পক্ষে থাকা যাবে না। যদি বাতিলের পক্ষে আত্মীয় স্বজন বা আপনজন থাকে, তাহলে তাদের পক্ষ নেওয়া যাবে না, তাদের বিপক্ষে হকের পক্ষে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, হকের পক্ষে জীবন গঠন করার তৌফিক দান করুন, আমাদেরকে পবিত্র জীবনের অধিকারী করে দিন, এবং সত্যিকার মুমিন এবং মুসলিম বান্দা হিসাবে কবুল করুন।